আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লকড ইন জয়েন্ট। আর এইগুলো হলো বিভিন্ন সাইজের জ, আর এগুলো বলা হয় কিট। ধরুন আমি এই যে এই কপার টিউবের এই যে সমবাসের 1/4 বা 6.25 মিলিমিটারের দুইটা কপার টিউব একসাথে জয়েন করব। আর এই লকিং জয়েন্টটা অবশ্যই স্থায়ী জয়েন্ট। এটা আমরা কী জন্য স্থায়ী জয়েন্ট বলতেছি, মানে একবার স্থায়ীভাবে জয়েন্ট হয়ে যায়। আর এটা সুবিধা কি, ধরুন এটার জন্য ওয়েল্ডিংয়ের প্রয়োজন হয় না, অথবা যেখানে ওয়েল্ডিং করা অসম্ভব সেই ক্ষেত্রে আমরা এই লকিং জয়েন্ট করে থাকি। এখন প্রথমে কি করতে হবে, এই যে, আর এটাকে বলা হয় লক প্রেপ। প্রথমে কি করতে হবে, এই যে দুইটা কপার টিউব এর মাথায় এই যে এই মাথাটা আগে এর ভিতর দিয়ে নেবেন। দেওয়ার পরে এই যে এটা দেবেন। অবশ্যই এর আগে দেওয়ার আগে এই দুই মাথায় লক প্রেপটা লাগিয়ে নেবেন। তারপরে কি আর এক মাথা থাকলো না, এই যে এটা দেওয়ার পরে এই যে আর এক মাথা এইভাবে দিবেন। দেওয়ার পরে আপনি এই যে এই দুই মাথায় চাপ দেবেন। এই যে এই যে দেখছেন, এই যে এই মাথা আর এই মাথা ধরে একবার চাপ দেবেন, এই দিক টেনে নিয়ে আসবেন। আর এই মাথা ধরে একবার ধরে টেনে নিয়ে আসবেন। এই যে এইভাবে চেপে চেপে নিয়ে আসবেন। দেখবেন যে আপনার এই দুইটা স্থায়ীভাবে জয়েন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন যে আপনি একটা লকরিং কিট দিয়ে কীভাবে দুইটা সমব্যাসের ধাতুর, সেটা কপার হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে, যুক্ত করবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।